দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় সবচেয়ে বেশি ঝুঁকিতে স্কুলগামী শিশুরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তা পরিকল্পনা ও জরুরি প্রস্তুতির ঘাটতি স্পষ্ট। এমন অবস্থায় স্কুলে বাচ্চাদের পাঠাতে দ্বিধায় অভিভাবকরা। আর বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার পাশাপাশি স্কুল ভিত্তিক কার্যকর ব্যবস্থা নিলেই কমানো সম্ভব এই সংক্রমণের ঝুঁকি। জুলিয়া তানহার প্রতিবেদন। সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে স্কুল পড়ুয়া শিশুরা। তবে এই সংক্রমণ মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোই নেই তেমন কোনো স্বাস্থ্য নিরাপত্তা পরিকল্পনা বা জরুরি প্রস্তুতি। দিনের বড় একটি সময় শিশুরা অবস্থান করে স্কুলে, একই বেঞ্চে বসা, খেলাধুলার সময় ঘনিষ্ঠ সংস্পর্শ, খাবার বা পানির বোতল ভাগাভাগি আর হাঁচি কাশির শিষ্টাচার না মানায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে বহুগুণ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অন্যদিকে হাম সহ অন্যান্য সংক্রামক রোগ সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই অধিকাংশ শিক্ষার্থীর। একই সঙ্গে দুশ্চিন্তায় অভিভাবকরাও। হাম তো আমি ঠিক মতো জানি না, এটা স্কুলের টিচাররা আমাদের কিছু বলেনি। অনেক ভয় লাগে। আম্মু প্রতিদিন বলে দেয় যে কারোর হাম হলে কারোর কাছে যাবা না। এখন পর্যন্ত স্কুল থেকে কোনো পদক্ষেপ নেয়নি। বাসায় যতটুকু সেফ রাখা যায় ওই রকম আর কি চেষ্টা করি। এবার হামের যে এটা একটু বেশি হচ্ছে, জায়গায় জায়গায় হসপিটালে নিউজ পাচ্ছি আমরা। টিচাররা যদি স্কুলে এগুলো বাচ্চাদেরকে একটু ক্লাসে শুরু করার আগে বলে দেয়। শিক্ষকরা বলছেন, দীর্ঘ ছুটির পর ধীরে ধীরে ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা। তবে প্রয়োজনীয় সরঞ্জাম ও স্পষ্ট সরকারি নির্দেশনার অভাবে সব ধরনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন বন্ধ, আমরা মাত্র গত 29 তারিখে খুলেছে, মাত্র কয়েকদিন হলো। আমরা তো ইমিডিয়েট ধরেন আবার বৃত্তি পরীক্ষা 15 তারিখে আছে, 15 তারিখের আগেই আমরা গার্জিয়ানদেরকে নিয়ে বসবো। প্রাইমারি ভাবে মনে করতে পারি যেটা হামের লক্ষণ হতে পারে, তখন আমরা তাকে রেস্টে পাঠিয়ে দিই। শিক্ষা মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিবে সেভাবে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। বিশেষজ্ঞ টিমের পরামর্শ নিয়ে করতে হবে কাজটা, যে আমাদের কি করণীয় রয়েছে এক্ষেত্রে। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু সচেতনতা নয়, স্কুল ভিত্তিক স্বাস্থ্য নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন এখন সময়ের দাবি। 1 জন থেকে 18 জন, 18 জন থেকে যদি প্রতিজনের ক্ষেত্রে আরও 18 জন হয়, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে পুরো স্কুলটি সংক্রমিত হয়ে যাবে। শুধু সরকারি পর্যায় থেকে অফিস আদেশ বা সার্কুলারের জন্য অপেক্ষা না করে স্কুলের পক্ষ থেকে শিশুদেরকে একটি গাইডলাইন দেওয়া উচিত, শিশুর পরিবারকেও লিখিত একটি গাইডলাইন পাঠানো উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই কার্যকর সতর্কতা নেওয়া গেলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলেও মত এই বিশেষজ্ঞের। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।